একজন আল্লাহওয়ালার কাছে একজন মানুষ প্রশ্ন করলেন, হুজুর আমি আমার রিজিকে বরকত পেতে চাই, কি করি? হুজুর উত্তরে বললেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো, তোমার সর্বশ্রেষ্ঠ দুশমনের জন্য হেদায়েতের দোয়া করো। তুমি যখন তোমার সর্বশ্রেষ্ঠ দুশমনের জন্য নাম ধরে ধরে যদি পারো দোয়া করতে, দোয়াটা রবের কাছে যখন যাবে, রব তো জানে তোমার মনের হালত কি, রব তো জানে কেন তুমি তাকে দুশমন মনে করো, কেন তাকে শত্রু মনে করো, কেন তাকে ঘৃণা করো, দেখতে পারো না, সেই কারণটাও তো রব জানে। যখন রব দেখবে আমার বান্দা প্রতিশোধ না নিয়ে তার কল্যাণের দোয়া করছে, ক্ষমা করা রবের শান, ওই গুণ যখন আল্লাহ কোনো বান্দার ভিতর দেখে যে বান্দাও ক্ষমা করে দিচ্ছে প্রতিশোধ না নিয়ে, আল্লাহ তখন ওই বান্দা যে ক্ষমা করতে চায় তার সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দেয়। সেজন্য আল্লাহ ওয়ালাদের চরিত্রের মধ্যে একটা গুণ দেখবেন, ওনারা প্রতিশোধ নিতেন না, ছেড়ে দিতেন। যা তুমি করলো প্রশংসা, আমার কিচ্ছু যায় আসে না, তুমি বদনাম করলো আমার কিচ্ছু যায় আসে না। মনে রাখবেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন পাগল যদি আপনাকে গালাগালি করে, মন্দ কথা পঁচ কথা বলে, আপনি কি শুনে রাগ করবেন, মন খারাপ করবেন? আর যদি একই কথা কিছুক্ষণ পরে আপনার কোনো আপন কাছের মানুষ বলে, আপনি মনও খারাপ করবেন, রাগও করবেন। কথা শব্দ একই, তা একটু আগে মন খারাপ করেন না, এখন করলেন কেন? কারণ আপনি পাগলেরটা নেন নাই, মাথায় বসেছেন এই তো পাগল। শব্দের কারণে মন খারাপ হয় নাই, মন খারাপ হয়েছে আপনার নেওয়া না নেওয়ার উপরে। পাগলেরটা নেন নাই, ওই কাছের মানুষেরটা নিয়ে নিয়েছেন। তো কেউ কষ্ট দিবে, আপনিও নিচ্ছেন, দরকার কি? সেজন্য কারো দেওয়া কষ্ট আপন করে নিতে নেই, যেভাবে এসেছে বাতাসের সাথে উড়াই দিবেন। কারণ দুনিয়াতে তো আপনাকে বাঁচতে হবে, নিঃশ্বাস তো নিতে হবে। যে অন্যকে ক্ষমা করতে পারে, রবের দয়া তার সাথে। যে অন্যের দোষ গোপন রাখতে পারে, রবের দয়া তার সাথে। যে অন্যের মুখে হাসি ফুটাতে পারে, রবের দয়া তার সাথে। যে অন্যের জীবনে শান্তি আনতে পারে, রবের দয়া তার সাথে। যে ঝগড়া মিটাই দেয়, রবের দয়া তার সাথে। যে অন্যের সাথে কথা গোপন করে পেঁচ না লাগিয়ে সম্পর্ক সুন্দর রাখে, রবের দয়া তার সাথে। যে অন্যের জন্য রাস্তা খুলে দেয়, রবের দয়া তার সাথে। যে অন্যের জন্য পানি উন্মুক্ত করে দেয়, রবের দয়া তার সাথে। এক কথায়, যে রবের সৃষ্টির প্রতি দয়া করে, রব্বুল আলামিন সেই বান্দার উপর দয়া করে। সুবহানাল্লাহ। পৃথিবীতে কত নিঃশ্বাস নেওয়া মানুষ, কত স্বপ্ন আশা বুকে বাঁধা মানুষ আজকে কবরে শুয়ে আছে নিতর দেহ। কার কবর কোথায় নিজের রক্তের অনেক মানুষও হয়তো কবরস্থানের কবরটা চিনতে পারে না। একদিন আপনাকে আমাকেও সেভাবে পৃথিবী ভুলে যাবে। কারণ পৃথিবীর একটা অভ্যাস, পৃথিবী কখনো কাউকে মনে রাখে না, কোনো ঘটনা মনে রাখে না। প্রতি সেকেন্ডে মিনিটে যেই পরিমাণে নতুন নতুন ঘটনা হয়, কয়টা ঘটনা মানুষ মনে রাখতে পারে? গত 3 সপ্তাহ আগেও তো ট্রেন্ডিংয়ে কোনো ঘটনা ছিল নিশ্চয়, এখন সেটার অনুভবও মনে নেই আপনার আমার। পৃথিবী হচ্ছে এরকম ব্যস্ত, কেউ কাউকে মনে রাখতে চায়ও না, চাইলেও পারে না। সেজন্য এই দুনিয়াতে যতদিন থাকবো, নিঃশ্বাস চলবে, নিঃশ্বাস নিব। আমাদের দিলটা যেন ভালোবাসার সাথে, আদবের সাথে, তাকওয়ার সাথে, নবী প্রেমের সাথে, আমাদের কপালটা যেন সর্বদা রবের দরবারে সিজদায় থাকে। যদি আপনি আমি দিলের সেই ভক্তি শ্রদ্ধা নিয়ে মাথাকে যদি রবের দরবারে সিজদায় ঝুঁকাতে পারি, দুনিয়াতেও কল্যাণ নিশ্চিত, আখিরাতেও ইজ্জত নিশ্চিত। সুবহানাল্লাহ। আল্লাহর প্রত্যেকটা নিয়ামতেই রিজিক। এই যে আপনি চোখে দেখছেন, এটাও রিজিকের অংশ। যে কানে শুনছেন, এটাও রিজিকের অংশ। আপনার আমার হাঁটা, বসা, শোয়া, ঘুম থেকে উঠা, খাবার হজম হওয়া, সবকিছুই রিজিকের অংশ। এমনকি আপনার শরীরে সুস্থতা যেটা, সেটাও রিজিকের অংশ। সেজন্য কাউরের জন্য যখন দোয়া করবেন, আল্লাহ তার রিজিকে বরকত দাও, তার মানে শুধু আল্লাহ তার ঘরে 5 বস্তা চাউল আছে সেটা 15 বস্তা বানায় দাও, বিষয়টা তা না। আল্লাহ কল্যাণকর যত নিয়ামত আছে তুমি সব আমার ভাইকে দান করো। আপনি যখন অন্যের জন্য উন্মুক্ত মন নিয়ে কল্যাণের দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে তারও দিবেন। আপনি করার কারণে দোয়া, আল্লাহ তাআলা আপনার রিজিকেও বরকত দিবেন। সেজন্য কারো জন্য দোয়া করলে মন ভরে দোয়া করবেন। শরীরের প্রত্যেকটা জায়গা কোনো না কোনো কাজে দুনিয়াতে লাগে, কিন্তু আপনার শরীর একটা জায়গা আছে যেটা দুনিয়াতে কোনো কাজে তেমন লাগে না, কিন্তু সবচাইতে ভালো কাজে লাগে, দামি কাজে লাগে, সেটার নাম হচ্ছে কপাল। আঙ্গুল যে কোনো কাজে কোনো না কোনো কাজে লাগে কি লাগে না? হাত, পা, চোখ, কান। কপাল কিন্তু দুনিয়াতে কোনো কাজে লাগে না, কপাল লাগে রবের দরবারে সিজদা দিতে।
তো সেজন্য এই কপালকে যারা সিজদা দিতে দিতে চমকাতে পারে, চমকানোর অর্থ এই নয় যে বাহিরের থেকে সেটা দৃশ্যমান। যখন আপনার কপাল চমকাবে তার সেটা আপনার চরিত্র দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, জবান দিয়ে, চরিত্র দিয়ে, ব্যবহার দিয়ে সেটা এমনিই ফুটে উঠবে। সেজন্য আমরা সাধারণ মানুষ লক্ষ টাকা দিলেও নিজের দলে মানুষ বিরাতে পারি না, কিন্তু আল্লাহর ওলিদের জীবনীতে দেখবেন মানুষ স্বইচ্ছায় আল্লাহর ওলিদের প্রেম সাগরে ডুব দিয়ে যায়। পৃথিবীতে এমন কিছু বিষয় আছে আপনি আমি মানতে না চাইলেও বাস্তব। সূর্য পূর্ব দিকে উঠবেই। এখন আপনি যদি সেটা মানতে না চাই, আপনি যদি নিজের শরীর পাল্টাই ফেলেন, আপনার শরীর ঘুরবে, যে পূর্বটা কখনো ঘুরবে। এই ডাইমেনশনগুলো যদি আমরা পৃথিবীতে বুঝতে পারি, মেনে নিতে পারি, মানিয়ে নিতে পারি, 95% প্রবলেম এমনি সলভ হয়ে যাবে। আমাদের একটা বদ অভ্যাস কি জানেন? আমরা সমস্যাকে সমাধান করতে গিয়ে সমস্যাকে আরো বাড়াই ফেলি। হেডফোনের পেঁচানো তারটাকে গিট খুলতে যাই গিট আরো লাগাই ফেলি। আমরা দুইজনের ঝামেলা মিটাতে গিয়ে শেষ পর্যন্ত দেখা যায় 2 গ্রামের ঝগড়া লাগাই দিয়েছি। আমরা বুঝি কম, বুঝাই বেশি। নাই যতটুক তার চাইতে বেশি দেখায়, যোগ্যতা নাই যতটুক তার চাইতে বেশি আপনার আমার অবস্থান থাকে, যার কারণে রবের দয়াটা আর আমাদের পর্যন্ত পৌঁছায় না। রবের দয়া কাদের উপর? ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, বিনয়ী যারা, রবের দয়া তাদের সাথে। সুবহানাল্লাহ। আমরা হিংসা যেভাবে করতে জানি, অন্যের ক্ষতি যেভাবে করতে জানি, ফ্যাঁস লাগাই বিয়ে যেমনে ভাঙতে জানি, জাদুটু না করে অন্যের ব্যবসায় যেরকম লস করাইতে জানি, ভাই ভাইয়ের মধ্যে ফ্যাঁস লাগাই দিতে যেভাবে পারি, আইল কাইটা যেরকম নিজের জমিন বাড়াইতে পারি, ঘরের 2 বউয়ের মধ্যে ফ্যাঁস লাগাইয়া 2 ভাইকে আলাদা করতে যেভাবে পারি, আমরা সেভাবে শুকরিয়াটা করতে পারি না। আমরা পারি না যে না, আমরা অনেক কিছুই পারি, কিন্তু সেই পারাটা কাজের পারা হয় না। আমরা প্রশংসা করে উৎসাহ দিয়ে এগিয়ে দিতে না পারলেও বদনাম করে ডিমোটিভেট করে নামাইতে ঠিকই পারি। তো যার কারণে রবের পক্ষ থেকে যে রহমতটা আসা দরকার সেটা আর নিতে পারি, যার কারণে আমাদের বাহিরে অন্ধকার থাকে, ভিতরে অন্ধকার থাকে, দুনিয়া অন্ধকার থাকে, কবর অন্ধকার। আর যারা নিতে পেরেছে, আমাদের নাম টিকানোর জন্য নিজের বংশধর দরকার। এমন অনেক আল্লাহওয়ালা পৃথিবীতে আছে, বংশধর রেখে যায় নাই, কিন্তু নাম এখনো পর্যন্ত আজমতের সাথে, ইজ্জতের সাথে মানুষের অন্তর অন্তরে, মুখে মুখে ওলিদের নাম আছে। আপনাদের এলাকায়ও এরকম আল্লাহর অনেক ওলি আছে। দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, 100 বছর পার হয়েছে, ওনার নাম এখনো, আমরা জিন্দা থাকার পরও আমাদের নাম। সব কিছুর মূলে মাথায় রাখবেন রবের রহমত। বেয়াদবের সাথে কখনো রবের রহমতের সম্পর্ক, অহংকারের সাথে রবের রহমতের কোনো সম্পর্ক, গীবতকারীর সাথে রবের রহমতের কোনো সম্পর্ক, পেঁচ লাগানেওয়ালার সাথে রবের কোনো রহমতের সম্পর্ক। রবের রহমতের সম্পর্ক করতেই চাইলে এই জায়গাটাকে আগে ক্লিয়ার করতে হবে। ওই ক্লিয়ার করার যেটা বুস্টার পাওয়ার, এটাই হচ্ছে ইশকে মুস্তফা, নবী রহমাতুল লিল আলামিনের আদব এবং প্রেম। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? জিনিস থাকলেই, শাকসবজি থাকলেই চুলার উপর দিলে রান্না হয়ে যায় না। রান্নার একটা আলাদা সিস্টেম আছে, স্টেপ বাই স্টেপ আছে। প্রথমে তেল দিয়ে আপনি সব মাংস ঢেলে দিতে পারবেন না, অপেক্ষা করতে হবে। তেল গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা পেঁয়াজের টুকরোও দিতে হবে। সেটা লাল হলে তারপর আপনি দিবেন স্টেপ বাই স্টেপ। আল্লাহ তাআলা পুরা মানব জাতির জীবনকে সে স্টেপের মধ্যে রেখেছেন। সেজন্য দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ পাক বাচ্চাকে বসায় না, একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে বসায়। কারণ এই ছেলেকে, এই সন্তানকে একদিন দৌড়াতে হবে, দৌড়ানোর আগে হাঁটটা শিখতে হবে, হাঁটার আগে দাঁড়াইতে হবে, দাঁড়াইতে আগে বসতে হবে। সেজন্য আল্লাহ তাআলা বাচ্চাদেরকে সেভাবে শিখায়। প্রথমে বসা, তারপর আস্তে আস্তে দাঁড়ানো, তারপর আস্তে আস্তে হাঁটা। যখন সে হাঁটাটা শিখে যায়, আস্তে আস্তে সে দৌড়ানোতে প্র্যাকটিস করতে পারে। এগুলো নিজাম ইলাহি, এগুলো আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলার সিস্টেম। তো যেই বান্দারা বুদ্ধিমান, তারা আল্লাহর নিজামের ভিতরে নিজের জীবনকে রাখে বলেই আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা তোমার নিজের কোনো কিছুই নাই, তোমার কাছে যা আছে সব আমার দেওয়া। যে শরীর নিয়ে বান্দা তুমি চলো, দেখো, শুনো, বলো, সব আমি রবের দান করা, ভিক্ষা দিয়েছি আমি রব তোমাদেরকে।
একক মালিকানায় অহংকার করার জন্য যা তোমাদের দরকার সেই অহংকার করার কোনো কিছুই তোমাদের নেই নিজস্ব বলতে, আমি রব যদি না দিতাম। সুতরাং তোমরা বিনয়ী হও, ভদ্র হও, নম্র হও, মাথা নত করো, দিল নত করো, আমি রবের দরবারে ভালোবাসা নিয়ে মাথা নত করে শুকরিয়া করো শান্তি মন নিয়ে। সুবহান। যদি তা করতে পারো লা আজিদান্নাকুম, আমি রব তোমাদেরকে স্বইচ্ছায় যা দিয়েছি যদি এগুলা দিয়ে খুশি করতে পারো আমি রব আরো বাড়িয়ে দিব। আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম, যদি শুকরিয়া করো, লা আজিদান্নাকুম, আমি বাড়াই দিব। এখানে কোনো সন্দেহ, তুমি শুকরিয়া করো আমি বাড়াই দিবই। বাড়াই দেওয়ার কথা ওয়াদা করলেন কে? আমরা কি কম চাই না বেশি চাই? এবার যাদের বেশি দরকার তারা মনোযোগ দিব। বেশি পাওয়ার নিয়মেই হচ্ছে, পদ্ধতি হচ্ছে আপনাকে আমাকে শুকরিয়া করতে হবে। এখন শুকরিয়াটা কিভাবে করে? প্যাঁচ লাগে এই জায়গায়, কারণ দিবেন যিনি তিনি বলতেছে শুকরিয়া করো বাড়াই দিব। তো শুকরিয়া করতে জানলে না বাড়াই দিবে? শুকরিয়া করার যতগুলা পদ্ধতি যেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে মুখে স্বীকার করে আলহামদুলিল্লাহ বলা। শুকরিয়া করতে হবে আল্লাহর ইবাদতের মাধ্যমে, শুকরিয়া করতে হবে জবানের মাধ্যমে, শুকরিয়া আদায় করতে হবে মন খুশি রেখে। অর্থাৎ আল্লাহর দেওয়া কোনো কিছুতে দাড়ি কমা, নাক গলানো যাবে না, নাক খুসকানো যাবে না। যতটুকুই দেয় মন থেকে খুশি এনে মুখে সেটা প্রকাশ করে, ইবাদত দিয়ে সেটাকে প্রমাণ করে, নম্রতা, ভদ্রতা, আদবের সহিত দুনিয়াতে যাপন করে আপনাকে আমাকে শুকরিয়ার প্রকাশ করতে হবে। বাড়াই দিবেন আল্লাহ পাক বলেছেন, কতটুক বাড়াই দিবে এটা কিন্তু একবারও বলে। তো কতটুক দিবেন? যে যতটুক আল্লাহকে খুশি করতে পারবে তার পাওয়াও ঠিক অতটুক হবে। আল্লাহ পাক বলে নাই ডবল করে দিব, আল্লাহ পাক বলে নাই 4 গুণ দিব। রব বলে যে তুমি আমাকে যতটুকু খুশি করতে পারবা সেই লেভেল অনুযায়ী আমি তোমাকে বাড়াই দিব। সুবহানাল্লাহ। তোমার পক্ষ থেকে কতটুক দিতে পারো সেটা তুমি দেখো। আল্লাহ চাইলে খুঁটি দিয়ে আসমান বসাতে পারতেন। একটা হচ্ছে স্বাভাবিক নিয়ম আর একটা হচ্ছে অস্বাভাবিক নিয়ম, একটা কমন আর একটা আনকমন। অস্বাভাবিক শব্দটা রবের শানের সাথে যায় না। ছাদ হওয়ার জন্য খুঁটি দরকার, এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে নিয়ম। কিন্তু রব যখন চায় তখন সেই খুঁটিকে অদৃশ্য করে আসমানকে ছাদ বানিয়ে দেয়। পৃথিবীর প্রত্যেকটা কিছু নিয়মের ভিতর দিয়ে করতে হয়। টাকাওয়ালা হলে আপনি চাইলে নিয়মের বাইরে যেতে পারবেন না। পুকুরের উপর যদি আপনার ঘর বানাতে ইচ্ছা হয় আপনাকে পুকুর আগে ভরাট করতে হবে। আল্লাহ তাআলা সারা পৃথিবীকে রেখেছেন মাটির উপর, মাটিটাকে রেখেছেন আল্লাহ পানির উপর। পানির উপর কোনো ঘর বানানো কারো পক্ষে সম্ভব, কিন্তু আল্লাহ পানির উপর পুরো পৃথিবী বানায় ফেলছে। এই যে আপনারা আমরা বসে আছি মাটিতে, এই মাটিগুলো হচ্ছে কিসের উপর? পানির উপর। সেজন্য নলকূপ দিয়ে যখন পানি তুলি পানি ময়লা পাওয়া যায় না, পরিষ্কার পাওয়া যায়। কেন করেন আল্লাহ এমন? আল্লাহ বান্দাকে প্র্যাকটিক্যাল দেখাতে চায় আমি একজন রব আছি যার এত ক্ষমতা। আল্লাহ দেখাতে চায় প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়ে, বান্দা তোর আল্লাহ চাইলে যদি মাটিকে পানির উপর রাখতে পারে সেটা যদি তোরা সচক্ষে দেখিস। তোর আল্লাহ চেয়েছে বলে এত বিশাল ভারী আসমানকে পিলার ছাড়া রেখেছে, তোরা দেখেছিস। তাহলে আমি আল্লাহর উপর তোরা ভরসা রাখ, ঈমান রাখ। তোদের জীবনের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আম গাছ যেখানে রোপণ হয়, আমের বোয়াটিটা রোপণ করলে সেখান থেকে গাছ হয়। সেই গাছে আম ধরার পরে যখন কেউ আমটা খায় সেই বুটিটা আবার বের হয়। এবার আওয়াজ দিয়ে বলেন রোপণ করছে কয়টা বুটি? কিন্তু সেই গাছে যদি আম 100টা ধরে, বুটিও 100টা। একটা বুটি থেকে 100টা বুটি, তাও আবার হাড্ডি নয়, আমের গোস্ত সহ। কেউ কাঁচা খায়, কেউ রস করে খায়, কেউ জুস করে খায়। আপনি আপনার জীবনের চতুর্পাশে দেখেন, চতুর্দিকে দেখবেন আপনার রবের নিদর্শন, আপনার রবের কুদরত। সূর্যের উঠা রবের নিদর্শন, রবের কুদরত। চন্দ্রের আলো রবের নিদর্শন, রবের কুদরত। সে চন্দ্রের প্রথম তারিখ এক আকার, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তারিখে আকার ভিন্নতা। 13-14 গেলে বড় পূর্ণিমা। মাসের মধ্যে অল্প দিন দেখা যায়, অনেক দিন অদৃশ্য থাকে। গাছের পাতায় পাতায় রবের নিদর্শন, জমিনের বালু কণায় কণায় রবের কুদরতের নিদর্শন।
আপনি যখন আপনার চতুর্পাশে তাকাবেন, আপনাকে আর রব খুঁজতে হবে না। সৃষ্টির প্রত্যেকটা বালির কণায় কণায় রব্বুল আলামিনের কুদরতের নিদর্শন। চতুর্দিকে দেখা যখন শেষ করে নিজেকে আয়নার সামনে দাঁড়া করাবেন, আপনি নিজের দিকে তাকালেই বুঝতে পারবেন আপনার রবের নিদর্শন আপনার ভিতরেও আছে। একটা মানুষের জীবনে চলার জন্য, দেখার জন্য চোখের দরকার। তো দেখতে গেলে চোখ লাগে, মনে রাখবেন চোখ দিয়ে মানুষ দেখে না। শোনার জন্য কি দরকার? কান থাকলে সবাই শুনে না। মানুষ দেখে যে চোখ দিয়ে, কিন্তু সেই চোখে যখন রবের এজাজত হয়, যে বয়রা তারও কিন্তু কান আছে কিন্তু শুনে, কারণ সেই শোনার প্রতি রবের এজাজত নাই। চোখের উপর যখন রবের রহমতের এজাজত হয়, তখন সেই চোখটা পুতুলির মাধ্যমে, মনির মাধ্যমে দেখাটা শুরু করে। সেই ক্যামেরা যেরকম আপনার মোবাইলের ক্যামেরা যেরকম ছবি ক্যাপচার করে, মোবাইলের মেমোরি কার্ডের মধ্যে জমা করে, প্রত্যেকটা মানুষ দেখে কিভাবে, সরাসরি কেউ দেখে না, ওই মনির মাধ্যমে সেই ক্যাপচারটাকে ধারণ করে ভিডিওর মাধ্যমে ব্রেইনের মধ্যে সিগন্যাল যখন যায়, সেখানে সেভ থাকা শব্দই আপনাকে জিনিসকে শনাক্ত করতে সহজ করে। সুবহান আল্লাহ তাআলার শান। এই যে চোখে দেখা, মানুষ যদি নিজেকে নিয়ে গবেষণা করে, পৃথিবীতে নাস্তিক বলতে কোনো শব্দ আর থাকবে না। আল্লাহ তাআলা আমাদের থেকে যা কিছু চায়, তোর মধ্যে একটা জিনিস আমরা সবাই জানি, আল্লাহ পাক আমাদের থেকে ইবাদত চায়, যেটা আমরা জানি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ইবাদত চায়। মনে রাখবেন, ইবাদত মানে শুধু নামাজ না। ইবাদত অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার হুকুমে রাজি থাকা, আল্লাহ তাআলার মর্জিতে খুশি থাকা। আল্লাহ পাক দিলেও রাজি, না দিলেও রাজি। আল্লাহ পাক বলে, বান্দা তোমার নিজের কোনো কিছুই নাই, তোমার কাছে যা আছে সব আমার দেওয়া। যে শরীর নিয়ে বান্দা তুমি চলো, দেখো, শুনো, বলো, সব আমি রবের দান করা, ভিক্ষা দিয়েছি আমি রব তোমাদেরকে। একক মালিকানায় অহংকার করার জন্য যা তোমাদের দরকার, সেই অহংকার করার কোনো কিছুই তোমাদের নেই নিজস্ব বলতে, আমি রব যদি না দিতাম। সুতরাং তোমরা বিনয়ী হও, ভদ্র হও, নম্র হও, মাথা নত করো, দিল নত করো। আমি রবের দরবারে ভালোবাসা নিয়ে মাথা নত করে শুকরিয়া করো শান্তি মন নিয়ে। সুবহান। যদি তা করতে পারো, লা আজিদান্নাকুম, আমি রব তোমাদেরকে স্বইচ্ছায় যা দিয়েছি, যদি এগুলা দিয়ে খুশি করতে পারো, আমি রব আরো বাড়িয়ে দিব। এবার একটু জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আমরা এই আয়াতটা হাজারবার পড়েছি, শুনেছি। আজকে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু আয়াতের গভীরে যাওয়ার চেষ্টা করব। কারণ আমরা যদি সিস্টেম জানি, পাওয়াটা আমাদের জন্য সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আমরা কি কম পেতে চাই না বেশি পেতে চাই? খারাপ চাই নাকি ভালো চাই? দিবেন কে? ওই আল্লাহর কিছু সিস্টেম আছে না নাই? ওই সিস্টেমগুলো জানার বুঝার দরকার। আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম, যদি শুকরিয়া করো, লা আযীদান্নাকুম, আমি বাড়াই দিব। এখানে কোনো আপনার কমতি সন্দেহ, তুমি শুকরিয়া করো, আমি বাড়াই দিবই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাড়াই দিবার কথা ওয়াদা করলেন কে? আমরা কি কম চাই না বেশি চাই? এবার যাদের বেশি দরকার তারা মনোযোগ দিব। সুবহানাল্লাহ বলেন। বেশি পাওয়ার নিয়মেই হচ্ছে, পদ্ধতি হচ্ছে, আপনাকে আমাকে শুকরিয়া করতে হবে। এখন শুকরিয়াটা কিভাবে করে? প্যাঁচ লাগে এই জায়গায়। আমি কি বুঝাতে পারছি কথাটা? কারণ দিবেন যিনি, তিনি বলতেছে শুকরিয়া করো, বাড়াই দিব। তো শুকরিয়া করতে জানলে না বাড়াই দিবে? শুকরিয়াটা কিভাবে করব? ওলামায়ে কেরামের দোয়া, একটু মনোযোগ। শুকরিয়া করার যতগুলা পদ্ধতি, যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে মুখে স্বীকার করে আলহামদুলিল্লাহ বলা। জানি তো সবাই ইনশাল্লাহ? শুকরিয়া করতে হবে আল্লাহর ইবাদতের মাধ্যমে, শুকরিয়া করতে হবে জবানের মাধ্যমে, শুকরিয়া আদায় করতে হবে
মন খুশি রেখে। আর একটু জোরে বলি, মন খুশি রেখে। অর্থাৎ আল্লাহর দেওয়া কোনো কিছুতে দাড়ি কমা, নাক গলানো যাবে না, নাক খুসকানো যাবে না। যতটুকুই দেয় মন থেকে খুশি এনে মুখে সেটা প্রকাশ করে, ইবাদত দিয়ে সেটাকে প্রমাণ করে। আর একটু জোরে বলেন না, ইবাদত দিয়ে সেটা প্রমাণ করে, নম্রতা, ভদ্রতা, আদবের সহিত দুনিয়াতে যাপন করে আপনাকে আমাকে শুকরিয়ার প্রকাশ করতে হবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি করবেন একটু জোরে বলেন। বাড়াই দিবেন। আল্লাহ পাক বলেছেন কতটুক বাড়াই দিবে এটা কিন্তু একবারও বলে। তো কতটুক দিবেন? যে যতটুক আল্লাহকে খুশি করতে পারবে তার পাওয়াও ঠিক অতটুক হবে। আল্লাহ পাক বলে নাই ডবল করে দিব, আল্লাহ পাক বলে নাই 4 গুণ দিব। রব বলে যে তুমি আমাকে যতটুকু খুশি করতে পারবা সেই লেভেল অনুযায়ী আমি তোমাকে বাড়াই দিব। সুবহানাল্লাহ। তোমার পক্ষ থেকে কতটুক দিতে পারো সেটা তুমি দেখো। তো শুকরিয়া আদায় করার যেই কয়েকজন আমাকে ভালোবাসেন, আবদার করে একটুটুক বলবো, জীবন একদিন আছে, একদিন জীবন থাকবে না। পৃথিবীতে কত নিঃশ্বাস নেওয়া মানুষ, কত স্বপ্ন আশা বুকে বাঁধা মানুষ আজকে কবরে শুয়ে আছে নিতর দেহ। কার কবর কোথায় নিজের রক্তের অনেক মানুষও হয়তো কবরস্থানের কবরটা চিনতে পারে না। একদিন আপনাকে আমাকেও সেভাবে পৃথিবী ভুলে যাবে। কারণ পৃথিবীর একটা অভ্যাস, পৃথিবী কখনো কাউকে মনে রাখে না, কোনো ঘটনা মনে রাখে না। প্রতি সেকেন্ডে মিনিটে যেই পরিমাণে নতুন নতুন ঘটনা হয়, কয়টা ঘটনা মানুষ মনে রাখতে পারে? গত 3 সপ্তাহ আগেও তো ট্রেন্ডিংয়ে কোনো ঘটনা ছিল নিশ্চয়ই, এখন সেটার অনুভবও মনে নেই আপনার আমার। পৃথিবী হচ্ছে এরকম ব্যস্ত, কেউ কাউকে মনে রাখতে চায়ও না, চাইলেও পারে না। সেজন্য এই দুনিয়াতে যতদিন থাকব, নিঃশ্বাস চলবে, নিঃশ্বাস নিব, আমাদের দিলটা যেন ভালোবাসার সাথে, আদবের সাথে, তাকওয়ার সাথে, নবী প্রেমের সাথে, আমাদের কপালটা যেন সর্বদা রবের দরবারে সিজদায় থাকে। যদি আপনি আমি দিলের সেই ভালোবাসা নিয়ে, দিলের সেই ভক্তি শ্রদ্ধা নিয়ে মাথাকে যদি রবের দরবারে সিজদায় ঝুঁকাতে পারি, দুনিয়াতেও কল্যাণ নিশ্চিত, আখেরাতেও ইজ্জত নিশ্চিত। সুবহানাল্লাহ। শরীরের প্রত্যেকটা জায়গা কোনো না কোনো কাজে দুনিয়াতে লাগে, কিন্তু আপনার শরীর একটা জায়গা আছে যেটা দুনিয়াতে কোনো কাজে তেমন লাগে না, কিন্তু সবচাইতে ভালো কাজে লাগে, দামি কাজে লাগে, সেটার নাম হচ্ছে কপাল। আঙ্গুল যে কোনো কাজে, কোনো না কোনো কাজে লাগে কি লাগে না? হাত, পা, চোখ, কান, কপাল কিন্তু দুনিয়াতে কোনো কাজে লাগে না। কপাল লাগে রবের দরবারে সিজদা দিতে। আরেকটু জোরে বলি। তো সেজন্য এই কপালকে যারা সিজদা দিতে দিতে চমকাতে পারে, চমকানোর অর্থ এই নয় যে বাহিরের থেকে সেটা দৃশ্যমান। যখন আপনার কপাল চমকাবে তার সেটা আপনার চরিত্র দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, জবান দিয়ে, চরিত্র দিয়ে, ব্যবহার দিয়ে সেটা এমনিই ফুটে উঠবে। সেজন্য আমরা সাধারণ মানুষ লক্ষ টাকা দিলেও নিজের দলে মানুষ বিরাতে পারি না, কিন্তু আল্লাহর ওলিদের জীবনীতে দেখবেন মানুষ স্বইচ্ছায় আল্লাহর ওলিদের প্রেম সাগরে ডুব দিয়ে যায়। আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কিছু বিষয় আছে আপনি আমি মানতে না চাইলেও বাস্তব। সূর্য পূর্ব দিকে উঠবেই। এখন আপনি যদি সেটা মানতে না চাই, আপনি যদি নিজের শরীর পাল্টাই ফেলেন, আপনার শরীর ঘুরবে, যে পূর্বটা কখনো বলেন না ভাইয়া ঘুরবে। এই ডাইমেনশনগুলো যদি আমরা পৃথিবীতে বুঝতে পারি, মেনে নিতে পারি, মানিয়ে নিতে পারি, 95% প্রবলেম এমনি সলভ হয়ে যাবে। আমাদের একটা বদ অভ্যাস কি জানেন? আমরা সমস্যাকে সমাধান করতে গিয়ে সমস্যাকে আরো বাড়াই ফেলি। হেডফোনের পেঁচানো তারটাকে গিট খুলতে যাই, গিট আরো লাগাই ফেলি। কথা বলেন না রে ভাই।
আমরা দুইজনের ঝামেলা মিটাতে গিয়ে শেষ পর্যন্ত দেখা যায় 2 গ্রামের ঝগড়া লাগাই দিয়েছি। আমরা বুঝি কম, বুঝাই বেশি। আমি কি বুঝাতে পারছি কথা? আমরা বুঝি কম, বুঝাই বেশি। নাই যতটুক তার চাইতে বেশি দেখায়, যোগ্যতা নাই যতটুক তার চাইতে বেশি আপনার আমার অবস্থান থাকে, যার কারণে রবের দয়াটা আর আমাদের পর্যন্ত পৌঁছায় না। রবের দয়া কাদের উপর? ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদে হাওনান, বিনয়ী যারা, রবের দয়া তাদের সাথে। সুবহানাল্লাহ। যে অন্যকে ক্ষমা করতে পারে, রবের দয়া তার সাথে। যে অন্যের দোষ গোপন রাখতে পারে, রবের দয়া তার সাথে। যে নিজে না খেয়ে অপরের মুখে খাওয়ায়, রবের দয়া তার সাথে। যে অন্যের মুখে হাসি ফুটাতে পারে, রবের দয়া তার সাথে। যে অন্যের জীবনে শান্তি আনতে পারে, রবের দয়া তার সাথে। যে ঝগড়া মিটাই দেয়, রবের দয়া তার সাথে। যে অন্যের সাথে কথা গোপন করে পেঁচ না লাগিয়ে সম্পর্ক সুন্দর রাখে, রবের দয়া তার সাথে। যে অন্যের জন্য রাস্তা খুলে দেয়, রবের দয়া তার সাথে। যে অন্যের জন্য পানি উন্মুক্ত করে দেয়, রবের দয়া তার সাথে। এক কথায়, যে রবের সৃষ্টির প্রতি দয়া করে, রব্বুল আলামিন সেই বান্দার উপর দয়া করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর রহমত ছাড়া কি কোনো সুখ শান্তি পাওয়া সম্ভব? আর একটু জোরে বলেন, আল্লাহর রহমত ছাড়া কি কোনো জ্ঞানী হওয়া সম্ভব? আল্লাহর রহমত ছাড়া আপনার আমার শেষ ডেস্টিনেশন জান্নাত, সেটা পাওয়া সম্ভব? তাহলে সর্ব জায়গায় আল্লাহর কি রাখবে? রহমত লাগবে। সে আল্লাহ বলছেন, ইন্না রহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, আমি রবের রহমত মুহসিন যারা বান্দা তাদের সাথেই আছে। একটু জোরে বলেন না। এই মুহসিন কারা যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনি সেখানে খুঁজে পাবেন যাদের নাম তাদের ভিতরে থাকবে ওলি আল্লাহগণ, সাহাবায়ে কেরামগণ, আহলে বায়েতগণ, নবী রসুলগণ। এক কথায় আল্লাহর প্রিয় বান্দা যারা, তারাই মুহসিন। যারাই মুহসিন তাদের প্রতি আল্লাহর স্পেশাল দয়া। সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারতেছি কথা? কষ্ট হচ্ছে মনে আপনাদের? সিডেঙ্গে মানুষ ইল্লা আসতে নমাতে, সে সিডেঙ্গে আওয়াজ একবার হনস বাজে হষ্টন্য হন। আল্লাহ ওনারার আওয়াজরে সালামত রাহক, আল্লাহ ওনারার কণ্ঠরে সালামত রাহক, আল্লাহ ওনারার জীবনরে সুন্দর করক, আল্লাহ ওনারা বেগ গুণের গুণা মাফ করি জান্নাতের রাস্তা দেখায় দোকা। আমিন। মোহাব্বতের আওয়াজ একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। টিস্যু আছে? টিস্যু টিস্যু টিস্যু। কবরে হাসরে কি হবে আমার, কবরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি, মুসিবতে দি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করতে জানলে পাওয়াটা কমবে, বলেন না, পাওয়াটা কমবে। জাযাকাল্লাহ।
এবার আওয়াজ দিয়ে বলেন, আমরা কি শুকরিয়া করার মতো করতে জানি? শুনি নাই তো। আমরা হিংসা যেভাবে করতে জানি, অন্যের ক্ষতি যেভাবে করতে জানি, ফ্যাঁস লাগাই বিয়ে যেমনে ভাঙতে জানি, জাদু টুনা করে অন্যের ব্যবসায় যেরকম লস করাইতে জানি, ভাই ভাইয়ের মধ্যে ফ্যাঁস লাগাই দিতে যেভাবে পারি, আইল কাইটা যেরকম নিজের জমিন বাড়াইতে পারি, ঘরের দুই বউয়ের মধ্যে ফ্যাঁস লাগাইয়া দুই ভাইকে আলাদা করতে যেভাবে পারি, আমরা সেভাবে শুকরিয়াটা করতে পারি না। একটু জোরে বলি, আমরা পারি না যে না, আমরা অনেক কিছুই পারি, কিন্তু সেই পারাটা কাজের পারা হয় না। আমরা প্রশংসা করে উৎসাহ দিয়ে এগিয়ে দিতে না পারলেও বদনাম করে ডিমোটিভেট করে নামাইতে ঠিকই পারি। তো যার কারণে রবের পক্ষ থেকে যে রহমতটা আসা দরকার সেটা আর নিতে পারি, যার কারণে আমাদের বাহিরে অন্ধকার থাকে, ভিতরে অন্ধকার থাকে, দুনিয়া অন্ধকার থাকে, কবর অন্ধকার। আর যারা নিতে পেরেছে, আল্লাহু আকবার, যারা নেওয়ার মতো রবের সেই রহমত নিতে পেরেছে, আমাদের নাম টিকানোর জন্য নিজের বংশধর দরকার। এমন অনেক আল্লাহওয়ালা পৃথিবীতে আছে, বংশধর রেখে যায় নাই, কিন্তু নাম এখনো পর্যন্ত আজমতের সাথে, ইজ্জতের সাথে মানুষের অন্তর অন্তরে, মুখে মুখে ওলিদের নাম আছে। আপনাদের এলাকায়ও এরকম আল্লাহর অনেক ওলি আছে। একটু জোরে বলেন না। দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, 100 বছর পার হয়েছে, ওনার নাম এখনো, বলেন না, ওনার নাম এখনো। আমরা জিন্দা থাকার পরও আমাদের নাম। সব কিছুর মূলে মাথায় রাখবেন রবের রহমত। বেয়াদবের সাথে কখনো রবের রহমতের সম্পর্ক নাই, অহংকারের সাথে রবের রহমতের কোনো সম্পর্ক, গীবতকারীর সাথে রবের রহমতের কোনো সম্পর্ক, পেঁচ লাগানেওয়ালার সাথে রবের কোনো রহমতের সম্পর্ক। রবের রহমতের সম্পর্ক করতেই চাইলে এই জায়গাটাকে আগে ক্লিয়ার করতে হবে। ওই ক্লিয়ার করার যেটা বুস্টার পাওয়ার, এটাই হচ্ছে ইশকে মুস্তফা, নবী রহমাতুল্লিল আলামিনের আদব এবং প্রেম। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? বলেন না ভাই, আছে না? জিনিস থাকলেই, শাকসবজি থাকলেই চুলার উপর দিলে রান্না হয়ে যায় না। রান্নার একটা আলাদা সিস্টেম আছে, স্টেপ বাই স্টেপ আছে। একটু জোরে বলেন না। প্রথমে তেল দিয়ে আপনি সব মাংস ঢেলে দিতে পারবেন না, অপেক্ষা করতে হবে। তেল গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা পেঁয়াজের টুকরোও দিতে হবে। সেটা লাল হলে তারপর আপনি দিবেন স্টেপ বাই স্টেপ। আল্লাহ তাআলা পুরা মানব জাতির জীবনকে সে স্টেপের মধ্যে রেখেছেন। সেজন্য দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ পাক বাচ্চাকে বসায় না, একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে বসায়। কারণ এই ছেলেকে, এই সন্তানকে একদিন দৌড়াতে হবে, দৌড়ানোর আগে হাঁটটা শিখতে হবে, হাঁটার আগে দাঁড়াইতে হবে, দাঁড়াইতে আগে বসতে হবে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আল্লাহ তাআলা বাচ্চাদেরকে সেভাবে শিখায়। প্রথমে বসা, তারপর আস্তে আস্তে দাঁড়ানো, তারপর আস্তে আস্তে হাঁটা। যখন সে হাঁটাটা শিখে যায়, আস্তে আস্তে সে দৌড়ানোতে প্র্যাকটিস করতে পারে। এগুলো নিজাম ইলাহি, এগুলো আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলার সিস্টেম। তো যেই বান্দারা বুদ্ধিমান, তারা আল্লাহর নিজামের ভিতরে নিজের জীবনকে রাখে বলেই আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। এতটুক কথা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ? একটু জোরে বলিন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আছে না নাই? ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। মেহরবানি করে অনুরোধ করে বলছি, আমার খুশিটাকে নষ্ট করে দিয়েন না। বুঝাতে পারছি আমি কথাটা? আমি প্রথমে বলেছি পরিবেশটা আমার পছন্দ হয়েছে, আমি দিল থেকে বলার চেষ্টা করছি, আমাকে দিল থেকে বলতে সহযোগিতা করবেন বলে আমি আশাবাদী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার, আমল করার তৌফিক দান করুক। একটা জিনিস কি জানেন ভাই,
আপনার দিল যখন খুশি হবে কোনো কিছুতে, সে দিল থেকে যে কথাগুলো আসবে সেটা দিলে গিয়ে লাগবে। মুখের কথা কানে লাগে, দিলের কথা দিলে লাগবে। বুঝতে পারছি কথাটা? তা আমি চেষ্টা করছি, আপনারা আমাকে একটু পরিবেশ তো দিতে হবে। মোহাব্বতের আওয়াজ আরেকবার দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মোহাব্বতের আওয়াজে ফুল ভলিউম একবার বলেন তো আলহামদুলিল্লাহ। এবার একবার বলেন সুবহানাল্লাহ। এবার গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার সাথে যেমন তেমন আমার ছোট ভাই যখন আসবে আলোচনা করবে, আপনারা, আমি চাইবো ইচ্ছে তার বেটার পরিবেশ দিবেন ওনাকে। পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আর কত করে বলবো, আর কত করে? এই যে বাচ্চারা, ঘরের অভিভাবক যারা আছেন একটু যদি দেখতেন আপনারা, না হয় আপনারা কয়েকজন এদিকে দাঁড়ান, তাহলে বুঝতে পারবেন যে কি শুনতেছি আমরা। একবার বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, রিজিকের মালিককে, এই বিশ্বাস যাদের আছে তার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিককে। খাওয়াচ্ছে কে? দিচ্ছে কে? রিজিকের দরকার আছে না নাই? আমরা বেশিরভাগ মানুষ রিজিক মানে মনে করি খাওয়া। মনে রাখবেন ভাইয়েরা, আল্লাহর প্রত্যেকটা নিয়ামতেই রিজিক। এই যে আপনি চোখে দেখছেন, এটাও রিজিকের অংশ। যে কানে শুনছেন, এটাও রিজিকের অংশ। সুবহানাল্লাহ আরো জোরে। আপনার আমার হাঁটা, বসা, শোয়া, ঘুম থেকে উঠা, খাবার হজম হওয়া, সব কিছুই রিজিকের অংশ। এমনকি আপনার শরীরে সুস্থতা যেটা, সেটাও রিজিকের অংশ। সেজন্য কাউরের জন্য যখন দোয়া করবেন, আল্লাহ তার রিজিকে বরকত দাও, তার মানে শুধু আল্লাহ তার ঘরে 5 বস্তা চাউল আছে সেটা 15 বস্তা বানায় দাও, বিষয়টা তা না। আল্লাহ কল্যাণকর যত নিয়ামত আছে তুমি সব আমার ভাইকে দান করো। আপনি যখন অন্যের জন্য উন্মুক্ত মন নিয়ে কল্যাণের দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে তারও দিবেন। আপনি করার কারণে দোয়া, আল্লাহ তাআলা আপনার রিজিকেও বরকত দিবেন। সেজন্য কারো জন্য দোয়া করলে মন ভরে দোয়া করবেন। একজন আল্লাহওয়ালার কাছে একজন মানুষ প্রশ্ন করলেন, হুজুর, আমি অন্তর শান্তি পেতে চাই, এখানে আমার খুব অশান্তি, একটু শান্তি পেতে চাই, আমি আমার রিজিকে বরকত পেতে চাই, কি করি? হুজুর উত্তরে বললেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো, আর তোমার সর্বশ্রেষ্ঠ দুশমনের জন্য হেদায়েতের দোয়া করো। তুমি যখন তোমার সর্বশ্রেষ্ঠ দুশমনের জন্য নাম ধরে ধরে যদি পারো দোয়া করতে, দোয়াটা রবের কাছে যখন যাবে, রব তো জানে তোমার মনের হালত কি। রব তো জানে কেন তুমি তাকে দুশমন মনে করো, কেন তাকে শত্রু মনে করো, কেন তাকে ঘৃণা করো, দেখতে পারো না, সেই কারণটাও তো রব জানে। যখন রব দেখবে আমার বান্দা প্রতিশোধ না নিয়ে তার কল্যাণের দোয়া করছে, ক্ষমা করা রবের শান, ওই গুণ যখন আল্লাহ কোনো বান্দার ভিতর দেখে যে বান্দাও ক্ষমা করে দিচ্ছে প্রতিশোধ না নিয়ে, আল্লাহ তখন ওই বান্দা যে ক্ষমা করতে চায় তার সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দেয়। সেজন্য আল্লাহ ওয়ালাদের চরিত্রের মধ্যে একটা গুণ দেখবেন, ওনারা প্রতিশোধ নিতেন না, ছেড়ে দিতেন। যা, তুই আমার প্রশংসা করলো আমি আসমানে উঠবো না, তুই আমার বদনাম করলো তো আমি মাটির নিচে যাব না। আল্লাহ আমাদেরকে, আমাকে, আপনাকে যতটুক দিয়েছে ততটুকুই তো। আল্লাহ ওয়ালারা বলে যে তুমি করলো প্রশংসা আমার কিচ্ছু যায় আসে না, তুমি বদনাম করলো আমার কিচ্ছু যায় আসে না। মনে রাখবেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন উম্মাদ পাগল যদি আপনাকে গালাগালি করে, মন্দ কথা, পঁচ কথা বলে, আপনি কি শুনে রাগ করবেন, মন খারাপ করবেন? বলেন না, করবেন? আর যদি একই কথা কিছুক্ষণ পরে আপনার কোনো আপন কাছের মানুষ বলে, আপনি মনও খারাপ করবেন, রাগও করবেন। কথা শব্দ একই, তা একটু আগে মন খারাপ করেন না, এখন করলেন কেন? কারণ
আপনি পাগলেরটা নেন নাই, মাথায় বসেছেন এই তো পাগল। কথা বলেন না রে ভাই। শব্দের কারণে মন খারাপ হয় নাই, মন খারাপ হয়েছে আপনার নেওয়া না নেওয়ার উপরে। পাগলেরটা নেন নাই, ওই কাছের মানুষেরটা নিয়ে নিয়েছেন। তো কেউ কষ্ট দিবে, আপনিও নিচ্ছেন, দরকার কি? সেজন্য কারো দেওয়া কষ্ট আপন করে নিতে নেই। যেভাবে এসেছে বাতাসের সাথে উড়াই দিবেন, কারণ দুনিয়াতে তো আপনাকে বাঁচতে হবে, নিঃশ্বাস তো নিতে হবে। তেনাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ, নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না। দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়না শাফিয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গোলাপ নীলম গাদা নীলম, নীলম রজনী গন্ধা। মনের সুখে মালা গাতিলাম, সকালে থেকে সন্ধ্যা। একেবারে দেখা দাও যদি, ও গো কামলিওয়ালা। হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলি সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অধ্যকার বেঙ্গুরা মুনাফ চৌধুরী ব্রিজ সংলগ্ন হাজী মরহুম সৈদুল হক পরিবার বর্গের ব্যবস্থাপনায় মুনাফ চৌধুরী জামে মসজিদের মান্যবর খতিবে মোকাররম রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হজরতুল্লাম জনাব মৌলানা মোহাম্মদ জসিমউদ্দিন হুসাইনি মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত পবিত্র আজিমুশান ঈদে মিলাদুন নবী, সবাই একটু আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মান্যবর প্রধান অতিথি, আমার স্নেহধন্য ছোট ভাই, তারুণ্যের অহংকার, রৌনকে আহলে সুন্নাত হজরতুল্লাম জনাব মৌলানা সৈয়দ মখদুম শাহ মুজাদ্দিদি আল মাদানী সাহেব, আজকের মাহফিলের উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, উপস্থিত হাজিরিন, উপস্থিত আশিকিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জবান খুলে রবের দরবারে শুকরিয়া আদায় করার জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন বলি আমিন। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানির গুনাহ মাফ করে দিন। আমাদের আত্মীয় স্বজন এবং এলাকাবাসী যারা কবরের আযাবে কষ্ট পাচ্ছে এখন, আল্লাহ দয়া করে যেন প্রত্যেকটা কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করেন বলে আমিন। দীর্ঘ অনেক দিন পর এমন একটা সুন্দর পরিবেশ আমি পেয়েছি আজকে। আমার ব্যক্তিগত তরফ থেকে এই ধরনের পরিবেশ আয়োজনগুলোকে আমি বেশি পছন্দ করি। আহামরি বড় আয়োজন আমার তেমন পছন্দ হয় না। মানুষের ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, পরিবেশ থাকে না কিছু বলার। তা আমি অনুরোধ রাখবো, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা ঘরে আছেন ঘরে বসে থাকেন, চাঁর দোকানে চা খান। আমি যাওয়ার পরে সবাই সুন্দরভাবে আসবেন। মাহফিলের সার্থকতা, সুন্দরতা আপনারা কামিয়াবি করবেন। এলাকার ইজ্জতের খাতির আপনারা সেটা করবেন। আমার ছোট ভাই আলোচনা করবেন, আপনারা শুনবেন। এখন যারা আছেন আমার জন্য এতটুকুই যথেষ্ট, এতটুকুই যেন থাকে। আর যারা জান্নাতের কলি ফুল আছে, ছোট ছোট মাসুম বাচ্চারা, ওরা অবুচতায় দুষ্টামি করবে, এটাই স্বাভাবিক। বকা দিয়ে নয়, আদর দিয়ে তাদেরকে পরিবেশটা সুন্দর রাখার জন্য আপনারা চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক। মহাব্বতের আওয়াজ একবার বলি মারহাবা। রব্বুল আলামিনের হিকমতের কিছু বিশেষ ফর্মুলা আছে। আল্লাহ চাইলে খুঁটি দিয়ে আসমান বসাতে পারতেন, যেটা স্বাভাবিক নিয়মে ধরা হয়। ছাদের জন্য পিলারের দরকার আছে, বলেন না, ছাদের জন্য পিলারের দরকার আছে। এই যে আব্বু, একটা হচ্ছে স্বাভাবিক নিয়ম আর একটা হচ্ছে অস্বাভাবিক নিয়ম। একটা কমন আর একটা আনকমন। অস্বাভাবিক শব্দটা রবের শানের সাথে যায় না। ছাদ হওয়ার জন্য খুঁটি দরকার, এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে নিয়ম।
কিন্তু রব যখন চায় তখন সেই খুঁটিকে অদৃশ্য করে আসমানকে ছাদ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলি। পৃথিবীর প্রত্যেকটা কিছু নিয়মের ভিতর দিয়ে করতে হয়। টাকাওয়ালা হলে আপনি চাইলে নিয়মের বাইরে যেতে পারবেন না। পুকুরের উপর যদি আপনার ঘর বানাতে ইচ্ছা হয়, আপনাকে পুকুর আগে ভরাট করতে হবে। পানি সেচে পুকুর কি করতে হবে? ভরাট করতে হবে। আপনি যদি বলেন যে আমার 1000 কোটি টাকা আছে, আমি চাইলে পানির উপর ঘর বানাবো, সম্ভব? একটু আওয়াজ দিবেন। পানির উপর ঘর বানানো সম্ভব? আল্লাহ তাআলা সারা পৃথিবীকে রেখেছেন মাটির উপর, মাটিটাকে রেখেছেন আল্লাহ পানির উপর। একটু বুঝে বুঝে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর একটু জোরে। পানির উপর কোনো ঘর বানানো কারো পক্ষে সম্ভব, কিন্তু আল্লাহ পানির উপর পুরো পৃথিবী বানায় ফেলছে। এই যে আপনারা আমরা বসে আছি মাটিতে, এই মাটিগুলো হচ্ছে কিসের উপর? পানির উপর। সেজন্য নলকূপ দিয়ে যখন পানি তুলি, পানি ময়লা পাওয়া যায় না, পরিষ্কার পাওয়া যায়। তার মানে সেই লেয়ারে আর কোনো বালি, ময়লা, মাটি কিচ্ছু, পরিষ্কার পানি এসে এটাই প্রমাণ করে যেখানে শুধু পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। সুবহানাল্লাহ। কেন করেন আল্লাহ এমন? আল্লাহ বান্দাকে প্র্যাকটিক্যাল দেখাতে চায়, আমি একজন রব আছি যার এত ক্ষমতা। সুবহানাল্লাহ জোরে বলি। আল্লাহ দেখাতে চায় প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়ে, বান্দা তোর আল্লাহ চাইলে যদি মাটিকে পানির উপর রাখতে পারে, সেটা যদি তোরা সচক্ষে দেখিস। তোর আল্লাহ চেয়েছে বলে এত বিশাল ভারী আসমানকে পিলার ছাড়া রেখেছে, তোরা দেখেছিস, মানেছ। তাহলে আমি আল্লাহর উপর তোরা ভরসা রাখ, ঈমান রাখ। তোদের জীবনের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আম গাছ যেখানে রোপণ হয়, আমের বয়াটিটা রোপণ করলে সেখান থেকে গাছ হয়। সেখান থেকে কি হয়? গাছ হয়। সেই গাছে আম ধরার পরে যখন কেউ আমটা খায়, সেই বুটিটা আবার বের হয়। রোপণ করছিল যে বুটিটা, খাওয়ার পরও বের হয় একই বুটি। এবার আওয়াজ দিয়ে বলেন, রোপণ করছে কয়টা বুটি? একটু জোরে বলেন। কিন্তু সেই গাছে যদি আম 100টা ধরে, বুটিও 100টা। একটা বুটি থেকে 100টা বুটি, তাও আবার হাড্ডি নয়, আমের গোস্ত সহ। সুবহানাল্লাহ। কেউ কাঁচা খায়, কেউ রস করে খায়, কেউ জুস করে খায়। আপনি আপনার জীবনের চতুর্পাশে দেখেন, চতুর্দিকে দেখবেন আপনার রবের নিদর্শন, আপনার রবের কুদরত। সুবহানাল্লাহ জোরে বলি। এবার আমি আমার মতো করে বলতে চাই, আপনারা শুধু শুনে শুনে সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। পারবেন ইনশাল্লাহ? আর একটু জোরে বলেন না। আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে ইনশাল্লাহ? সূর্যের উঠা রবের নিদর্শন, রবের কুদরত। চন্দ্রের আলো রবের নিদর্শন, রবের কুদরত। সে চন্দ্রের প্রথম তারিখ এক আকার, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তারিখে আকার ভিন্নতা। 13-14 গেলে বড় পূর্ণিমা। মাসের মধ্যে অল্প দিন দেখা যায়, অনেক দিন অদৃশ্য থাকে। গাছের পাতায় পাতায় রবের নিদর্শন, জমিনের বালু কণায় কণায় রবের কুদরতের নিদর্শন। আপনি যখন আপনার চতুর্পাশে তাকাবেন, আপনাকে আর রব খুঁজতে হবে না, আলাদাভাবে রবের প্রমাণ খুঁজতে হবে না। সৃষ্টির প্রত্যেকটা বালির কণায় কণায় রব্বুল আলামিনের কুদরতের নিদর্শন। চতুর্দিকে দেখা যখন শেষ করে নিজেকে আয়নার সামনে দাঁড়া করাবেন, আপনি নিজের দিকে তাকালেই বুঝতে পারবেন আপনার রবের নিদর্শন আপনার ভিতরেও আছে।
এবার আসুন একটু বোঝার চেষ্টা করব। আমি প্রথমেই বলেছি পরিবেশটা আমার পছন্দ হয়েছে, আমি দিল থেকে বলার চেষ্টা করব, তবে আমাকে পরিবেশটাকে দিতে হবে আপনাদের। আশেপাশের আওয়াজগুলো যেন না হয়, ছোট বাচ্চাদের একটু খেয়াল রাখবেন। আর আমি আমার দিল থেকে দেওয়ার চেষ্টা করব, আপনারাও দিল থেকে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এত আসতে আল্লাহ যারা জবান দিয়ে তার একবার কুলি হন সে ইনশাআল্লাহ সিডেঙ্গে হইলে না মাথার দেয় আর কেন জোর হন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। চতুর্দিকে আল্লাহর নিদর্শন আছে নাকি নাই? আল্লাহ কেন দেখায়? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, সেই মদিনা না দেখায়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ লাগবে প্লিজ। চতুর্দিকে আল্লাহ তাআলার নিদর্শন আছে বলেন? চতুর্দিকে আল্লাহ তাআলার নিদর্শন। একটা মানুষের জীবনে চলার জন্য দেখার জন্য চোখের দরকার। তো দেখতে গেলে চোখ লাগে, দেখতে গেলে মনে রাখবেন চোখ দিয়ে মানুষ দেখে না। সুবহানাল্লাহ বলেন। শোনার জন্য কি দরকার? কান থাকলে সবাই শুনে না। মানুষ দেখে যে চোখ দিয়ে, কিন্তু সেই চোখে যখন রবের এজাজত হয়, একটু জোরে বলি, যে বয়রা তারও কিন্তু কান আছে, বয়রারও কি আছে কিন্তু শুনে, কারণ সেই শোনার প্রতি রবের এজাজত নাই। সুবহানাল্লাহ বলতে থাকি। চোখের উপর যখন রবের রহমতের এজাজত হয়, তখন সেই চোখটা পুতুলির মাধ্যমে, মনির মাধ্যমে দেখাটা শুরু করে। সেই ক্যামেরা যেরকম আপনার মোবাইলের ক্যামেরা যেরকম ছবি ক্যাপচার করে মোবাইলের মেমোরি কার্ডের মধ্যে জমা করে, প্রত্যেকটা মানুষ দেখে কিভাবে, সরাসরি কেউ দেখে না, ওই মনির মাধ্যমে সেই ক্যাপচারটাকে ধারণ করে ভিডিওর মাধ্যমে ব্রেইনের মধ্যে সিগন্যাল যখন যায়, সেখানে সেভ থাকা শব্দই আপনাকে জিনিসকে শনাক্ত করতে সহজ করে। সুবহানাল্লাহ। এটা পানির কি একটু জোরে করে বলেন। এটা আপনার চোখে হচ্ছে পানির মিনারেল ওয়াটারের বোতল। আপনাকে যদি ছোটবেলার থেকে যদি শেখানো হয়তো এটা বোতল না মোবাইল, আপনি আজকে উত্তর দিতেন মোবাইল। একটু জোরে বলেন। মেমোরি কার্ডের মধ্যে যেটাকে যেই নামে সেভ করা হয়, সুবহানাল্লাহ বলেন না ভাই? ফুল ভলিউমে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার শান, এই যে চোখে দেখা, মানুষ যদি নিজেকে নিয়ে গবেষণা করে, পৃথিবীতে নাস্তিক বলতে কোনো শব্দ আর থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমি কি আপনাদেরকে বুঝাতে পারতেছি? ইনশাল্লাহ আপনারা বুঝতে পারলে আমাকে একটু সহযোগিতা করবেন। সময় খুব অল্প,
সেজন্য আমি দ্রুত গতিতে আগাচ্ছি। আল্লাহ আমাদের থেকে চাই কি জানার দরকার, বলেন না জানার দরকার। আল্লাহ তাআলা আমাদের থেকে যা কিছু চায় তোর মধ্যে একটা জিনিস আমরা সবাই জানি, আল্লাহ পাক আমাদের থেকে ইবাদত চায়, যেটা আমরা জানি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ইবাদত চায়। মনে রাখবেন ইবাদত মানে শুধু নামাজ না। ইবাদত অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার হুকুমে রাজি থাকা। আর একটু জোরে বলেন, আল্লাহ তাআলার মর্জিতে খুশি থাকা। আল্লাহ পাক দিলেও রাজি, না দিলেও রাজি। আল্লাহ চাই, আল্লাহ পাক বলে বান্দা তোমার নিজের কোনো কিছুই নাই, তোমার কাছে যা আছে সব আমার দেওয়া। যে শরীর নিয়ে বান্দা তুমি চলো, দেখো, শুনো, বলো, সব আমি রবের দান করা, ভিক্ষা দিয়েছি আমি রব তোমাদেরকে। একক মালিকানায় অহংকার করার জন্য যা তোমাদের দরকার সেই অহংকার করার কোনো কিছুই তোমাদের নেই নিজস্ব বলতে, আমি রব যদি না দিতাম। সুতরাং তোমরা বিনয়ী হও, ভদ্র হও, নম্র হও, মাথা নত করো, দিল নত করো, আমি রবের দরবারে ভালোবাসা নিয়ে মাথা নত করে শুকরিয়া করো শান্তি মন নিয়ে। সুবহান। যদি তা করতে পারো লা আজিদান্নাকুম, আমি রব তোমাদেরকে স্বইচ্ছায় যা দিয়েছি যদি এগুলা দিয়ে খুশি করতে পারো, আমি রব আরো বাড়িয়ে দিব। এবার একটু জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আমরা এই আয়াতটা হাজারবার পড়েছি, শুনেছি। আজকে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু আয়াতের গভীরে যাওয়ার চেষ্টা করব। কারণ আমরা যদি সিস্টেম জানি পাওয়াটা আমাদের জন্য সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আমরা কি কম পেতে চাই না বেশি পেতে চাই? খারাপ চাই নাকি ভালো চাই? দিবেন কে? ওই আল্লাহর কিছু সিস্টেম আছে না নাই? ওই সিস্টেমগুলো জানার বুঝার দরকার। আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম, যদি শুকরিয়া করো, লা আযীদান্নাকুম, আমি বাড়াই দিব। এখানে কোনো আপনার কমতি সন্দেহ, তুমি শুকরিয়া করো আমি বাড়াই দিবই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাড়াই দেবার কথা ওয়াদা করলেন কে? আমরা কি কম চাই না বেশি চাই? এবার যাদের বেশি দরকার তারা মনোযোগ দিব। সুবহানাল্লাহ বলেন। বেশি পাওয়ার নিয়মেই হচ্ছে, পদ্ধতি হচ্ছে আপনাকে আমাকে শুকরিয়া করতে হবে। এখন শুকরিয়াটা কিভাবে করে? প্যাঁচ লাগে এই জায়গায়। আমি কি বুঝাতে পারছি কথাটা? কারণ দিবেন যিনি, তিনি বলতেছে শুকরিয়া করো বাড়াই দিব। তো শুকরিয়া করতে জানলে না বাড়াই দিবে? শুকরিয়াটা কিভাবে করব? ওলামায়ে কেরামের দোয়া, একটু মনোযোগ। শুকরিয়া করার যতগুলা পদ্ধতি, যেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে মুখে স্বীকার করে আলহামদুলিল্লাহ বলা। জানি তো সবাই ইনশাল্লাহ? শুকরিয়া করতে হবে আল্লাহর ইবাদতের মাধ্যমে, শুকরিয়া করতে হবে জবানের মাধ্যমে, শুকরিয়া আদায় করতে হবে মন খুশি রেখে। আর একটু জোরে বলি, মন খুশি রেখে। অর্থাৎ আল্লাহর দেওয়া কোনো কিছুতে দাড়ি কমা, নাক গলানো যাবে না, নাক খুসকানো যাবে না। যতটুকুই দেয় মন থেকে খুশি এনে মুখে সেটা প্রকাশ করে, ইবাদত দিয়ে সেটাকে প্রমাণ করে। আর একটু জোরে বলেন না। ইবাদত দিয়ে সেটা প্রমাণ করে নম্রতা, ভদ্রতা, আদবের সহিত দুনিয়াতে যাপন করে আপনাকে আমাকে শুকরিয়ার প্রকাশ করতে হবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি করবেন? একটু জোরে বলেন। বাড়াই দিবেন। আল্লাহ পাক বলেছেন কতটুক বাড়াই দিবে এটা কিন্তু একবারও বলে। তো কতটুক দিবেন? যে যতটুক আল্লাহকে খুশি করতে পারবে তার পাওয়াও ঠিক অতটুক হবে। আল্লাহ পাক বলে নাই ডবল করে দিব, আল্লাহ পাক বলে নাই 4 গুণ দিব,
রব বলে যে তুমি আমাকে যতটুকু খুশি করতে পারবা সেই লেভেল অনুযায়ী আমি তোমাকে বাড়াই দিব। সুবহানাল্লাহ। তোমার পক্ষ থেকে কতটুক দিতে পারো সেটা তুমি দেখো। তো শুকরিয়া আদায় করার, যেই কয়েকজন আমাকে ভালোবাসেন আবদার করে একটুটুক বলবো, জীবন একদিন আছে, একদিন জীবন থাকবে না। পৃথিবীতে কত নিঃশ্বাস নেওয়া মানুষ, কত স্বপ্ন আশা বুকে বাঁধা মানুষ আজকে কবরে শুয়ে আছে নিতর দেহ। কার কবর কোথায় নিজের রক্তের অনেক মানুষও হয়তো কবরস্থানের কবরটা চিনতে পারে না। একদিন আপনাকে আমাকেও সেভাবে পৃথিবী ভুলে যাবে। কারণ পৃথিবীর একটা অভ্যাস, পৃথিবী কখনো কাউকে মনে রাখে না, কোনো ঘটনা মনে রাখে না। প্রতি সেকেন্ডে মিনিটে যেই পরিমাণে নতুন নতুন ঘটনা হয়, কয়টা ঘটনা মানুষ মনে রাখতে পারে? গত 3 সপ্তাহ আগেও তো ট্রেন্ডিংয়ে কোনো ঘটনা ছিল নিশ্চয়ই, এখন সেটার অনুভবও মনে নেই আপনার আমার। পৃথিবী হচ্ছে এরকম ব্যস্ত, কেউ কাউকে মনে রাখতে চায়ও না, চাইলেও পারে না। সেজন্য এই দুনিয়াতে যতদিন থাকবো, নিঃশ্বাস চলবে, নিঃশ্বাস নিব, আমাদের দিলটা যেন ভালোবাসার সাথে, আদবের সাথে, তাকওয়ার সাথে, নবী প্রেমের সাথে, আমাদের কপালটা যেন সর্বদা রবের দরবারে সিজদাই থাকে। যদি আপনি আমি দিলের সেই ভালোবাসা নিয়ে, দিলের সেই ভক্তি শ্রদ্ধা নিয়ে মাথাকে যদি রবের দরবারে সিজদায় ঝুঁকাতে পারি, দুনিয়াতেও কল্যাণ নিশ্চিত, আখেরাতেও ইজ্জত নিশ্চিত। সুবহানাল্লাহ।